শাহবাগ টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে। কাজেই আমরা বলতে পারি আগামী দিনের বাংলাদেশ টুপি দাড়িওয়ালার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগকে কাজে লাগিয়ে স্বৈরাচার হাসিনা এদেশের আলেম ওলামা শীর্ষ নেতৃত্বকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগ শেখ হাসিনার ক্ষমতার ধুতি টেনে ছিঁড়ে ফেলেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের কোন শাসক গণভবন থেকে পালায় নাই, শেখ হাসিনা এক কাপড়ে পালিয়েছিল। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার প্রতিবাদ এবং ফাঁসির দাবিতে আজকের এই ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি নুরুল বশর আজিজি, বিচক্ষণ সঞ্চালক মুনতাসির আহমেদ সহ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি পীর সাহেব চরমনায়, বিশেষ অতিথিবৃন্দ, বন্ধুপ্রতিম ছাত্র নেতৃবৃন্দ, সবাইকে জাকপা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সার্বিকভাবে সফলতা কামনা করছি। সংগ্রামী ছাত্র জনতা, ১-২ মিনিটে বক্তব্য শেষ করব। তবে আমরা বলে রাখতে চাই, বাংলাদেশে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সমাজ, ছাত্র নেতৃত্ব যেভাবে কাজ করছে, আমাদের জানা মতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, আহলে হাদিস ছাত্র সমাজ, আহলে হাদিস যুব সংঘ সহ ছাত্র জমিয়ত সহ যারা এদেশের ছাত্র জনতাকে কুরআন এবং সুন্নাহ মূলে, পবিত্র কুরআন এবং সুন্নাহ মূলে তাদেরকে সুসংগঠিত করছে, সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আপনারা এদেশকে একটি ইসলামের বাগানে পরিণত করেন, সে প্রত্যাশা শুরুতেই রইল। শুরুতে কথা বলতে চাই, এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগকে কাজে লাগিয়ে স্বৈরাচার হাসিনা এদেশের আলেম ওলামা শীর্ষ নেতৃত্বকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগ শেখ হাসিনার ক্ষমতার ধুতি টেনে ছিঁড়ে ফেলেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের কোন শাসক গণভবন থেকে পালায় নাই, শেখ হাসিনা এক কাপড়ে পালিয়েছিল। আজ এই শাহবাগ টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে। কাজেই আমরা বলতে পারি আগামী দিনের বাংলাদেশ টুপি দাড়িওয়ালার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। আমার ভাইরা, বক্তব্য শেষ করবো এক কথা বলে, আপনারা তো শুধু পানি আগ্রাসন দেখেন, এই আগ্রাসন জন্ম থেকে আমরা সবাই দেখছি, কিন্তু ভিতরে যে পরিকল্পনা ছিল শুধু পানি আগ্রাসন নয়, গণহত্যা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্তে আগ্রাসন করে গোসল করাতে চাইছিল ভারত। আর তার রানী ঘসেটি বেগম রূপে এই তিলককলি মুখ্যমন্ত্রী, রাতের ভোটের নিশিরাতের ভোটের রানী স্বৈরাচার পলাতক শেখ হাসিনা সেটা এটাকে বাস্তবায়ন করেছিল। কাজেই সাধু সাবধান, ভারত অনেককে বন্ধু বলেন, এক কথাই বলবো, ভারত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না। পরিশেষে বলি, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ।